I thought that if I worked hard enough, it would allow me to be গাজায় যুদ্ধ অপরাধের অভিযোগে আইসিসি জারি করা পরোয়ানা থাকা সত্ত্বেও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন যে তিনি পরিকল্পিত নিউ ইয়র্ক সফরে যাবেন। অন্যদিকে নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি ঘোষণা দিয়েছেন আইসিসির পরোয়ানাভুক্ত যে কোনো ব্যক্তিকে নিউ ইয়র্কে পেলে গ্রেপ্তার করতে পুলিশকে তিনি অনুমতি দেবেন। নিউ ইয়র্ক টাইমসের ডিল বুক ফোরামে ভার্চুয়াল সাক্ষাৎকারে সফর পরিকল্পনা নিয়ে প্রশ্নে নেতানিয়াহু বলেন, হ্যাঁ, আমি নিউ ইয়র্কে আসব। মামদানির সঙ্গে দেখা প্রসঙ্গে তিনি জানান, যদি মামদানি ইসরায়েলের রাষ্ট্র হিসেবে অস্তিত্বের অধিকার স্বীকার করেন তবে আলোচনা সম্ভব। 34 বছর বয়সী ডেমোক্র্যাট জোহরান মামদানি গত নির্বাচনে অ্যান্ড্রু কুমোকে পরাজিত করে নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হন। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বককে করে উজ্জ্বল, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক, তিনি ইসরায়েলের অস্তিত্বের অধিকারকে স্বীকার করলেও ধর্মভিত্তিক ইহুদি রাষ্ট্র পরিচয়কে সমর্থন করেন না। আইসিসি জানায়, গাজায় নির্বিচারে হত্যাকাণ্ডে নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধ অপরাধ ও মানবতা বিরোধী অপরাধের যথেষ্ট প্রমাণ রয়েছে। ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও রাশিয়া আইসিসির সদস্য নয় এবং যুক্তরাষ্ট্র ইতিমধ্যে আদালতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। 2023 সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় 70,000-এর বেশি ফিলিস্তিনি নিহত এবং প্রায় 1,71,000 আহত হয়েছেন। শাহিদা রুবি, মাই টিভি।